আপনি প্রবাসে থাকেন, প্রবাস থেকে যখন সন্তানের সাথে দেখা করার জন্য আসবেন, একজন বাবার মন কতটা আনন্দে উদ্বেলিত থাকে। যারা বিদেশ থেকে আসেন তারা লাগেজ ভরে খেলনা, চকলেট, বিভিন্ন জিনিস নিয়ে আসে সন্তানের মুখে হাসি দেখার জন্য। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ হুকুম করেছেন, হে আমার খলিল, এখন তোমার সন্তানের সাথে দেখা করার সময় এসেছে, কিন্তু কোনো চকলেট নয়, কোনো খেলনা নয়, বরং তুমি একটা রশি আর একটা ছুরি নিয়ে যাও। উনি আসলেন দীর্ঘ বছর পরে ওনার সন্তানের সাথে দেখা করার জন্য। তখন উনি ওনার স্ত্রী হাজরা আলাইহিস সালামকে বলছেন, আমার সন্তানকে সাজিয়ে দাও। হাজরা আলাইহিস সালাম ওনার সন্তানকে নতুন কাপড় পরিয়ে দিলেন, চোখে সুরমা মেখে দিলেন, গায়ের মধ্যে আতর মেখে দিলেন। হযরত হাজরা আলাইহিস সালাম সন্তানকে রেডি করে দিচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনাকে নিয়ে রওনা হলেন, এই দিক দিয়ে শয়তান এসে হাজরা আলাইহিস সালামকে বলছে, হাজরা তুমি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? তখন হাজরা আলাইহিস সালাম বলছেন, কোথায় নিয়ে যাচ্ছে? বলছে তোমার সন্তানকে জবে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তখন উনি বলছেন, আমি জানি ইব্রাহিম আলাইহিস সালাম কত রাত নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সন্তানের জন্য দোয়া করেছে, কোন বাবা কি সন্তানকে জবে করতে পারে? তখন শয়তান বলছে, তিনি মনে করছেন, তোমার স্বামী মনে করছেন আল্লাহ নাকি ওনাকে হুকুম করেছেন। তখন হাজরা আলাইহিস সালাম বলছে, আল্লাহ যখন হুকুম করছে তুমি আমাকে এটা বলার কে? তার মানে নিশ্চয়ই তুমি শয়তান। শয়তানের ধোকায় উনি পড়লেন না। উনি বলছেন, আমার গর্ভে একজন ইসমাইলের জন্ম হয়েছে, যদি 1000টা ইসমাইল থাকতো আর আমার আল্লাহ যদি হুকুম করতেন, আমি আল্লাহর জন্য 1000টা ইসমাইল কোরবানি করে দিতাম। শয়তান তারপরে গেল হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে। ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে বলছেন, তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তোমার বাবা তোমাকে জবাই করে দেবে। তখন ইসমাইল আলাইহিস সালাম বলছে, কোন বাবা কি সন্তানকে জবে করতে পারে? আমার বাবা আমাকে এত ভালোবাসে, আমার বাবা কি করে আমাকে জবে করবে? তখন ওই শয়তান ইসমাইল আলাইহিস সালামকে বলছে, তোমার বাবা মনে করে আল্লাহ ওনাকে হুকুম করেছে। তখন ইসমাইল আলাইহিস সালামের জবাব শুনেন। ইসমাইল আলাইহিস সালাম বলছে, আমার দেহের মধ্যে একটা প্রাণ আছে, যদি আমার প্রত্যেকটা প্রসব এক একটা প্রাণ হতো, আমি ইসমাইল বারবার আল্লাহর দরবারে কুরবানি হয়ে যেতাম। শয়তান যখন এখানে কোনো পাত্তা পেল না, তখন গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। বলছে, ইব্রাহিম, তোমার অন্তরে কি একটু মায়া হয় না? তোমার এই নিষ্পাপ সন্তানকে তুমি কেন জবাই করার জন্য যাচ্ছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে 3 জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করলো। যে পাথর নিক্ষেপ করা আল্লাহর দরবারে এতটা পছন্দ হয়ে গেছে, এই জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুসলমান দুনিয়াতে আসবে, প্রত্যেকের জন্য মিনার মধ্যে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মিনার মধ্যে বাবা এবং সন্তান যখন একত্রিত হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমার কলিজার টুকরা আমি তোমাকে জবে করছি। ফানজুর মাজা তারা, তোমার কি রায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের রায় জানতে চেয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম যদি চুপ থাকতেন, চুপ থাকাটাও সম্মতির লক্ষণ, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম চুপ রইলেন না। উনি কি বলছেন? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বাজান, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তা পালন করুন। উনি বলতে পারতেন, ইয়া আবাতিসবাহ, আব্বাজান আপনি আমাকে জবে করে দিন। জবের উত্তর জবে করে উত্তর দেওয়া দরকার ছিল, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম জবে না বলে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বাজান আপনি তাই করুন যা আপনাকে হুকুম করা হয়েছে। অর্থাৎ আপনাকে যদি হুকুম করা হয় আমাকে আগুনে পুড়িয়ে মারার জন্য, আপনি আগুনে পুড়িয়ে মারেন। আপনাকে যদি হুকুম করা হয় আমার চামড়াটা উঠিয়ে ফেলার জন্য, আপনি আমার চামড়াটা উঠিয়ে ফেলেন। আপনাকে যদি হুকুম করা হয় আমার দেহকে খণ্ড বিখণ্ড করে মক্কার অলিতে গলিতে আমার বস্তুগুলি ছড়িয়ে দেওয়ার জন্য, আপনি তাই করেন। আপনাকে যা আল্লাহ হুকুম করেছেন আপনি তাই করেন। ফাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্য ধারণ করব আল্লাহ যদি আমাকে শক্তি দান করে, আমি ধৈর্য ধারণ করে দেখাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে শোয়ালেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন,
ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে শোয়ালেন সন্তানকে। আমরা যেভাবে গরু জবে করার সময় গলাটা উপরে থাকে, ঠিক এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে শোয়ালেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বাজান আপনি যে রশিটা নিয়ে এসেছেন এই রশি দিয়ে আমার হাত পা বেঁধে ফেলুন, কারণ হতে পারে আপনি যখন জবে করবেন তখন আমি নাড়ানাড়ি করব, নাড়াচাড়া করব, এই নাড়াচাড়া করতে গিয়ে আপনার কষ্ট হবে, আমার নাড়াচাড়া যেন না হয় এই জন্য আমার দুই হাত দুই পা আপনি বেঁধে ফেলুন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামের হাত বাঁধলেন, পা বাঁধলেন। উনি যখন জবে করার জন্য বারবার চেষ্টা করছেন, ছুরি যখন বারবার চালিয়ে দিচ্ছেন তখন ছুরি ওনার গর্দান কাটতে পারছে না। সুবহানাল্লাহ। ছুরির কাজ হচ্ছে জবে করে দেওয়া, কিন্তু বারবার যখন উনি ছুরি চালাচ্ছে ছুরি জবে হচ্ছে না, মনে হচ্ছে ছুরি ভোতা হয়ে গেছে। ছুরি বলছে খলিলুল্লাহ আমি এখন দুই হুকুমের মাঝামাঝিতে আছি। খলিল বলছে জবে হয়ে যাও, আর রব্বে জলিল বলছে খবরদার একটা পশমের জন্য আমার ইসমাইলের না কাটে। যখন জবে হচ্ছে না ইব্রাহিম আলাইহিস সালাম এখন বলতে পারতো, আল্লাহ ছুরি জবে হচ্ছে না, আমার কি করার আছে? আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু ছুরি তো কাটতেছে না, আমি কি করব? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই জবাব দিতে পারত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জবাব না দিয়ে ছুরি আবার ধার করা শুরু করলো। যখন তারপরেও দেখছে ছুরি কাজ করছে না, তখন উনি রাগে ক্ষোভে ওই ছুরিটা দিয়ে যখন পাথরে আঘাত করলো, দেখলো পাথর দুই খণ্ড হয়ে গেছে। যে ছুরি পাথরকে দুই খণ্ড করে দিতে পারে ওই ছুরি ইসমাইল আলাইহিস সালামের গর্দান কাটতে পারছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বাজান একটা কাজ করেন, আমার হাত পা আপনি খুলে দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কেন খুলে দেব? বলে এই জন্য খুলে দিবেন যেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা হয়তো ভাবতে পারে আপনি আব্বাজান জবে করতে চেয়েছিলেন, আমি ইসমাইল জবে হতে চাই নাই, সেই জন্য আপনি আমার হাত পা বেঁধেছিলেন। এটা যেন কেউ বলতে না পারে আমি যে আল্লাহর রাস্তায় কোরবানি হয়েছি, আমি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নিয়েছি, এই জন্য আপনার হাত আর পা আমাকে বাঁধার দরকার নাই। এরপরে ওনাকে উপর করে শোয়ানো হলো, অর্থাৎ মাথাটা ছিল নিচে, গর্দানটা ছিল উপরে। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বাজান আপনি মাথার মধ্যে একটা পট্টি বেঁধে নেন চোখের উপরে, যেন আপনার অন্তরে আমার জন্য মায়া সৃষ্টি না হয়। যদি আপনি মায়ায় পড়ে যান হতে পারে আপনার জবে করতে কষ্ট হবে। তখন ইসমাইল আলাইহিস সালামকে শোয়ানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে যত শক্তি ছিল উনি ওই শক্তি দিয়ে যখন জবে করলেন সাথে সাথে জবে হয়ে গেল, রক্ত প্রবাহিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া করলেন, আল্লাহ আল্লাহ আপনার হুকুমকে আমি বাস্তবায়ন করে ফেলেছি। যখন উনি চোখের পট্টি খুললেন তখন দেখলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের সাথে দাঁড়িয়ে আছে। উনি বলে উঠলেন আল্লাহু আকবার। এই কথা শুনে হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল